অনিমেষ বাবু আমার নাম লইয়া কয়, প্রভাত বাবু তোমরা যে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আন্দোলন করতেছ, দেশের সরকারকে জিগায়। হ্যাঁ, দেশে মোদী সরকার, কার সরকার? বিজেপির সরকার। রাজ্যে কার সরকার? বিজেপির সরকার। তার সাথে তোমার সরকার, ত্রিপুরামথার সরকার। কইছে ভিলেজ কমিটির নির্বাচন তোমার ভাই পলিট ব্যুরো মেম্বার জিতেন চৌধুরী সাব জোনালে গেছে তার ডেপুটেশন দেওয়ার জন্য। আরে সাব জোনালে, আরে ভাই সাব জোনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে। নিন খিসলাংদের আনাসে জায়গা করিখা আর প্রভাত চৌধুরী তাক ভিলেজ কমিটি নির্বাচন খেয়ানি হুর হুর বয়ছে। আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয়, সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনি, শূন্যের কোথায় যাইব? শূন্য শূন্য, বড় কিচ্ছুয়া। তারা ত্রিপুরামথাকে চাই দুর্বল হোক। সিপিএম খালি কুদিও ত্রিপুরামথানো, ভারতের সরকারকে পরিচালনা করছে ত্রিপুরামথা না অন্য কোন দল? ত্রিপুরাও সরকার লিড খাই নাই, সব প্রভাত বাবু ত্রিপুরাও সরকার লিড খাই নাই, বিজেপি সে খাইও। কিন্তু নিন দাদা পলিট ব্যুরোনি মেম্বার আর ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা কুতুব মাখাই ত্রিপুরামথানন কুতুব টাঙি কুতুব খানা। কারণ ত্রিপুরামথা টঙা বাগৈ সিপিএম পাহাড় হাফ মায়া আর মহারাজা কথাং টংসাক সিপিএম তে পাহাড় হাবিব মানলি আইছে। বড় ঠিক ভাই নাই। মহারাজ নি বয়স বুঝছেন 47 বছর, আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা 75-76 বছর। সিপিএম পার্টির সব নেতারা মারা গেলেও মহারাজা জিন্দা রেহেগা। আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না। রাজ্য বিরোধী দল নেতা, তাহলে বিরোধী দল নেতা রাজ্য জিতেন চৌধুরীর কারণে ভিলেজ কমিটি নির্বাচন হইতেছে না। কিভাবে নিজের কি বুঝাইতে চাহে? মানসিক ত্রিপুরার মানুষের কি এক তো বেকুব? অনিমেষ জি, আপনার দল আপনার সরকারে আছে, এটা দিল্লির সরকার মোদী বলতে হয় না ভিলেজ কমিটি নির্বাচন করানোর জন্য। রাজ্য সরকারের এখতিয়ারে, রাজ্য সরকারের শরিক আপনি। আর ভিলেজ কমিটির নির্বাচন করাইতেছে না কইয়া প্রভাত চৌধুরী তারা বলে আমরা বলে ত্রিং ত্রিং করে ভিলেজ কমিটির নির্বাচন। ভিলেজ কমিটির নির্বাচন হইলে শূন্য পাইব সিপিএম। হ্যাঁ, আমরা শূন্য পাক, মহাশূন্য পাক, কিন্তু ভিলেজ কমিটির মধ্যে সাংবিধানিক প্রতিনিধি, জনপ্রতিনিধি থাকতে হবে। আপনারা যে এডিসির মাধ্যমে যে ওই ভিলেজ কমিটি বাইফুকেশন করেছেন, ভিলেজ কমিটি যে ভাগ করছেন, এখন গ্রাম পঞ্চায়েত তার নিয়ম অনুসারে কইতাছে নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকলে এই যে ভিলেজ কমিটি যে ভাগ বটুয়া এটা অবৈধ। তাহলে এখানেই প্রমাণ করে আপনি শিশুর সলভ বক্তব্য রাখছেন। কি কইছেন যে ভিলেজ কমিটির নির্বাচন তারা করে না, কারা করে? তাহলে তুমি সরকারের মধ্যে রিজাইন দাও। তাহলে তুমি বিজেপি আইপিএফ সরকার কেন তুমি আসো? তোমার যদি ভিলেজ কমিটির নির্বাচনে তুমি যদি না করাইতে পারো, তাহলে কিসের ভিত্তিতে তুমি এই বিজেপি আইপিএফটির সঙ্গে শরিক হইয়া তুমি অংশগ্রহণ করতেছ? তার জবাব চাই অনিমেষ বাবুর কাছ থেকে। অনিমেষ বাবুর কাছে এটাও জানতে চাই যে ত্রিপুরামথা কইতাছে যে ভিলেজ কমিটির নির্বাচন না হোক, আমরা শূন্য পাই, মহাশূন্য পাই, আমরা আপত্তি নাই, নির্বাচন করাও, যাতে ভিলেজ কমিটির লোক তার রেগার্ড কাজ যদি না হয়, তার কারেন্ট যদি না জ্বলে, বাতাস যদি না পায়, তারা যাতে ওই নির্বাচিত মেম্বার, গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েত যে ভিলেজ কমিটির চেয়ারপারসনের কাছে যাইতে পারে, তার ব্যবস্থা করে দাও। তোমরা কইবা কি ভিলেজ কমিটির নির্বাচন তোমার হাতে না? তাহলে ইউ আর দ্য ক্যাবিনেট মিনিস্টার, ইউ আর দ্য পলিসি মেকার, ইউ আর দ্য ডিসিশন মেকার। ওয়াই ইউ আর সিং লাইক ফুলিশ চাইল্ডিশ টাইপ অফ ইউর লেকচার? আপনার বক্তব্য এটা হচ্ছে শিশু সুলভ বক্তব্য, ত্রিপুরার মানুষকে বোকা বানাইবার লাগিয়া। আরেকটা কি কইছে, ত্রিপুরা রাজ্য থাকলে নয় ভিলেজ কমিটি জানি কয় জুনাল থাকবো কইতাছে। আরে ভাই, ত্রিপুরা রাজ্য কি পাকিস্তান আক্রমণ করতেছে? ত্রিপুরা রাজ্য কি বাংলাদেশের মধ্যে ঢুকে যাইতেছে? কিসের থ্রেট? কইতাছে কি ত্রিপুরা রাজ্য থাকলেই নাই ওই জানি কয় জুনাল অফিস থাকবো।
তাহলে তাহলে ত্রিপুরা রাজ্য কি কোথাও কোনো জায়গায় পাকিস্তান বা চাইনা বা বাংলাদেশ নিয়ে যাচ্ছে? প্রমাণ করো, কক তারা। মানুষকে বোকা বানাইয়া তাদের পিছনে রাখা হলো তাদের কাজ। তো এই সব কথাবার্তা খাইতেছে না, দেখবেন।